সকলের সামনে একটা করে নূর আছে, কিন্তু তোমার সামনে নূর নাই কেন? তখন সেই ব্যক্তি বলল, আমার বড় দুর্ভাগা, আমি বড় দুর্ভাগা, আমি দুনিয়াতে এমন একটা সন্তান রেখে আসছি যেই সন্তানটা সর্বসময় মদ গাঁজায় লিপ্ত থাকে, যে সন্তানটা সর্বসময় খেলা তামাশায় লিপ্ত থাকে, আমার কথা শোনে না। এমন একটি সন্তান আমি রেখে আসছি যে সন্তান আর বড় অবাধ্য, নামাজ পড়ে না, নামাজের তারই কাছেও যায় না। আর বলল, এই যে দেখতে পাচ্ছেন সকলের সামনে নূর আছে, কারণ হলো এরা প্রত্যেকজন এক একটা সন্তান ওই দুনিয়াতে ঘুরে আসছে, যার কারণে এই কবরবাসী সকলের সামনে নূর আছে। কারণ হলো এরা এক একটা সন্তানকে হাফেজ বানিয়েছে, এক একটা সন্তানকে আলিম বানিয়েছে, এক একটা সন্তানকে মুহাদ্দিস বানিয়েছে, এক একটা সন্তানকে মুফতি বানিয়েছে। তাই আজকে তার কোনো দোয়ার অভাব নাই, তারা দুনিয়া থেকে দোয়া পাচ্ছে, তাদের সন্তানগুলো দোয়া করে, কিন্তু আমার নেওকাম সন্তান আমার জন্য দোয়া করে না। অতঃপর যখন কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার পরে সে ওই লোকটির বাড়ি থেকে দৌড়ালো। বাড়ির দিকে যাওয়ার পরে ওই লোকটির ছেলেকে দেখতে পেল, ছেলেটিকে সমস্ত ঘটনা খুলে খুলে বলল, বাবা, তোমার জন্য তোমার বাবা ওই কবরে গিয়েও শান্তি পাই না, তুমি কি আমল করো, কি বদ আমল করো? ছেলেটি তখন বলে, চাচা যান, আজকে এই পাড়ার মধ্যে যদি কোনো খারাপ সন্তান খুঁজতে পাও, তাহলে একমাত্র আমি সর্বসময় খারাপ কাজে লিপ্ত থাকি। অতঃপর বাবার কথা শুনে এমন একটা অন্তরে প্রভাব আসর পড়ল, যার কারণে সন্তানটি বলল, চাচা যান, আমার বাবা আমার জন্য খুব কষ্ট করেছে, আজ থেকে আমি পাক্কা ওয়াদা নিলাম, আজ থেকে আমি কোনো সাখর, আমি কোনো মদখোর গাঁজাখোর হব না, আমি আজকের থেকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে গেলাম। অতঃপর যখন ছেলেটি ওয়াদা করলো, ওয়াদা করার পরে কিছুদিন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকলো। ইতিমধ্যে একবার হযরত কালাবা রাদিয়াল্লাহু তাআলা আবার স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে দেখে। এবার যখন ওই ব্যক্তিকে দেখবার পর দেখে কবরের মধ্যে যত মানুষের সামনে নূর আছে, ওই ব্যক্তির সামনে সকলের নূরের চেয়ে আরো প্রজ্বলিত নূর। এবার লোকটিকে জিজ্ঞাসা করে, এই কালাবা, তুমি কি আমার সন্তানকে কিছু বলেছো? কালাবা রাদিয়াল্লাহু তাআলা বলল, হ্যাঁ, তোমার সন্তানকে আমি বলেছি। অতঃপর সেই পিতা যখন খুশি হয়ে গেল, আমি দুনিয়ায় থাকতে আমার সন্তানকে মানুষ বানাতে পারলাম না, আজকে আমার সন্তান মানুষ হয়ে গেছে, আমার জন্য দোয়া করি। ও মুসলমানের যুবকরা, আজকে শুনে রাখো, আজকে কত খারাপ কাজে লিপ্ত থাকি, আল্লাহ তাআলা তোমাদের জন্য তো বড় সম্মান রেখেছেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, ওই কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। সে 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবন ইবাদত করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জিন, তোমরা শুনে রাখিও, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অযথা ঘুরে বেড়াবার জন্য নয়। যদি তোমরা আমার জন্য ইবাদত করতে পারো, তাহলে তুমি এই কিয়ামতের দিন আরশের ছায়ার তলে তোমরা ছায়া পাবে, কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস নসিব হবে। আর যদি তোমরা নেমখারামি করো, আমার গোলামি থেকে দূরে থাকো, নামাজি তরিকাতেও না যাও, রোজা না করো, হজ পালন না করো, যাকাত আদায় না করো, তাহলে শুনে রাখো, আমার আযাব এত বড়ই কঠিন যা তোমরা সহ্য করতে পারবে না। ও আমার যুবক ভাইরা, আমার বিশ্বনবীর আদর্শ কি গ্রহণ করো? বিশ্বনবীর আদর্শকে যদি তুমি গ্রহণ করতে পারো, অবশ্যই তোমার জন্য উত্তম আদর্শ হয়ে দাঁড়াবে, যার কারণে তোমার পিতামাতাও তোমার জন্য শান্তি পাবে, তোমার দ্বারা সারা বিশ্বের মানুষ শান্তি পাবে, তোমার দ্বারা সকলে শান্তি পাবে।
আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। 3 শ্রেণীর মানুষের জন্য বললাম, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি আশা রাখে, আল্লাহ তাআলার প্রতি আশা রাখে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। 2 নম্বর ওয়াল ইয়াউমাল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি আশা রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে, এবং 2 নম্বর এবং যে কিয়ামতের প্রতি আশা রাখি। ওয়া যাকারাল্লাহা কাসীরা, 3 নম্বর হলো যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ কেমন? এটা একটা বিধর্মীকে জিজ্ঞাসা করলে বিধর্মী উত্তর দেয়। মাইকেল ইসাদ বিশ্বের মধ্যে বহু বড় বড় গুরুবার, বড় বড় গুরু, বড় বড় পণ্ডিতদের জীবনী লেখে, 100 মনীষীর জীবনী লেখে, তার মধ্যে সর্বপ্রথম বিশ্বনবীর জীবনীকে অগ্রাধিকার দেয়। মাইকেল ইসাদকে প্রশ্ন